হচ্ছে, তাহলে একটা গাভী থেকে আপনার কত লাভ হলো? 300 মাসে হলে 9,000। এরকম যদি দুইটা গাভী কেউ পালন করে তাহলে তার কত আসবে মাসে? তার বেশি আসবে, তাহলে মনে করো যে 18,000 আসবে। 18,000। শুভেচ্ছা প্রিয় সুধী, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। গরু হচ্ছে গ্রামের মানুষের সম্পদ, গরু হচ্ছে গ্রামের মানুষের বন্ধু। ঠিক আজকেও ওইরকম এক ছোট্ট খামারি বাড়িতে আসছি আমরা, এই খামারটা দেখার জন্য। দেখি গরু পালন করে উনি কি করলেন, তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো আপনার গোয়ালে কয়টা গরু আছে? এখন আপাতত আমার 6টা গরু। আচ্ছা, এখানে 4টা দেখতেছি। এখানে 4টা, এই 3টা গাভী আর 3টা বাচ্চা। ওটা 3টা গাভী মানে ওটা একটা বকনা, তাই তো? বকনা, হ্যাঁ। আচ্ছা, আমরা ওই গরু এই যে খামারটা আপনি কতদিন থেকে করেন? আমার গরুর খামার প্রায় 8-10 বছর আগে থেকে করি। এতে কি মনে হয় যে আপনার লাভজনক? আচ্ছা, সেটা কোন ধরনের খামার লাভজনক? দুধের খামার লাভজনক নাকি গরু মোটা তাজাকরণে লাভজনক? আমি তো মনে করি যে দুধের খামারে তো লাভ বেশি। আমরা সেই প্রশ্নের উত্তরটা পরে নেব, আমরা আগে গরুগুলা দেখে নিই। হ্যাঁ আচ্ছা, দেখেন। আচ্ছা, ওই যে আপনাদের শেষের যে গরুটা দেখছি আমরা, এই গরুটা কি জাতের? এটা ফিজিয়াম জাত। আর বয়স কত? বয়স এখন মনে হয় 6 দাঁত ছিল, এখন মনে হয় জুয়ার। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে আপনার এখানে? আমার 3টা বাচ্চা, এখন মনে করেন 2টা দিয়েছে অলরেডি। আচ্ছা, দিয়েছে আবার 4-5 মাসের গাব আছে। এটা তৃতীয় বাচ্চা, যেটা তৃতীয় বাচ্চা। হ্যাঁ, এটা কি আপনি বীজ দিয়েছেন না? হ্যাঁ, বীজ দিয়েছি। তো এটা দুধ কতগুলো হয়? এটার দুধ 15 কেজি হয়। তো এর আগে যে 2টা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাদেরকে বিক্রি করছেন না? না, আছে ওই পাশে লালটা। আচ্ছা, আর ওই পাশে ওটা কালো একটা আছে। আচ্ছা, তার মানে এই গাভীটা আপনার এই খামারের বাছুর না কিনা গাভী? না, এটা আমার কিনা গাভী। কত দিয়ে কিনছিলেন? আমি কিনেছিলাম এটা এই 70-72 হাজার টাকা দিয়ে। কতদিন আগে? 2 বছর আগে কিনেছি। এখন 2 বছরে মনে করেন 2টা অলরেডি আমি বাচ্চা পেয়েছি, আবার এখন গাব আছে। আচ্ছা, এই দুধ কতগুলো দেয়? 15 কেজি দুধ দেয়। 15 কেজি দুধ দেয়? হ্যাঁ। আচ্ছা, আপনার খাওয়ান কি এটা পরে দেখবো, আমরা গরুগুলোকে দেখে নিই। আপনার এই যে গরুটা, এটা ওই কিনে জাত, ওটা ওই ওখানে বাচ্চাটা আছে এর। আচ্ছা, এর বাচ্চাটা ওখানে আছে। এটা কি আপনার গোয়ালের নাকি কিনা? না, এটাও কিনা। কত দিয়ে কিনছিলেন? এটা আমি কিনেছি 80,000। কতদিন আগে? এটা 1 বছর আগে কিনেছি। তখন বয়স কত ছিল? তখন বয়স 6 দাঁত ছিল। আচ্ছা, তাহলে এখন আমার হয়তো 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়েছে। তাহলে আপনার এখানে কয়টা বাচ্চা দিয়েছিল? এখন অলরেডি একটা দিছে, আর একটা পেটে আছে। এটা কয় মাসের? এটা এখন 5 মাস। এটা কি জাতের বীজ দিয়েছেন? এটা ফিজিয়াম জাত, মানে যার উপর বাচ্চা নাই এইরকম বীজ। আচ্ছা, এটা কতগুলো দুধ দেয়? এটা 10 কেজি দেয়। আচ্ছা, আমি নিয়ে আসে 10 কেজি পাইছি। আচ্ছা, আর এটা এইবারে সারা কিনেছি। কিনে নিয়ে আসে দুধ দিয়েছিল 7 কেজি 8 কেজি। এখন গাব আছে, এটা 6 মাসের গাব। আচ্ছা, এটা কিনা আপনার? এটা কতদিন আগে কিনা? এটা এই 7 মাস মতন হচ্ছে। কত দিয়ে কিনছেন? এটা 80,000, 82,000। 7 মাস হচ্ছে এখন গাব? এখন গাব। কয় মাসের গাব? এখন 7 মাসের, 6 মাসের গাব। 6 মাসের গাব। এটাও কি বীজ দেওয়া? তো হ্যাঁ, এটাও বীজ। আপনি কি বীজ দিয়েছেন না? না, আমি বীজ দিছি নিয়ে আসে। আর কত নেই বীজ দিতে আপনার? আমি এবারে মানে বেশি দামের বীজ দিছি, 1000 টাকা করে এক একটা বীজে দিছি। এটা কি কোন কোম্পানির বীজ দেন আপনি? এটা এসিআই কোম্পানি থেকে ডাক্তার আসে, এসিআই এর বীজ, কিন্তু খুব উন্নত মানের বীজ। আচ্ছা, আর এই যে পরে যেটা বকনাটা দেখতেছি, এটা তো গাভীর, এটা বকনা। এটা বকনা। এটা হচ্ছে এটা মা, ওই প্রথম যেটা দেখলাম সেটা ওর মা। এটা মা। আচ্ছা, এটা বয়স কত? এটা 1 বছর। 1 বছর না বেশি। কতদিন পরে হিট হবে আপনি বলে মনে হয় আপনার শারীরিক অবস্থা দেখে? 10 মাস পরে হিট আইছিল, কিন্তু গরুটার অসুখের জন্য গরুটার বীজটা মানে বীজ দেওয়া পারিনি। আপনি বীজ দেওয়ার নিয়মটা কি আপনি জানেন? কত মাস বয়স হলে বীজ দেওয়া যায়? 10 মাস, 1 বছর 12 মাস বয়স হলে গরু বীজ দেওয়া যাবে। যে গরুটাকে আপনি 10 মাস বা 12 মাস বা 14 মাসে বীজ দিবেন, এই গরুটার থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না। দেখবেন যে গরুটা আপনার 8টা বা 10টা বাচ্চা দিত বা 6টা বাচ্চা দিত, 4টা বাচ্চা দিত, এটা তার আগেই দুর্বল হয়ে যাবে এবং দুধের পরিমাণ যেটা আসার কথা ছিল সে দুধটাও আসবে না। আর এটার নির্দিষ্ট বয়স হচ্ছে 18 থেকে 20 মাসের মধ্যে আপনি যখন এটা হিট হবে তখন সেটাকে বীজ দিবেন। আপনি এই কাজটা করবেন, তাহলে হবে কি আপনি ওটা দীর্ঘমেয়াদী একটা ফল পাবেন ওইখান থেকে। আচ্ছা, আমরা আপনার এইখানকার এই সেটের যে 4টা গরু দেখে নিলাম।
আর বাছুর দুইটা আছে তো আপনার? হ্যাঁ বাছুর। আমরা ওই বাছুর দুটা দেখি, তারপরে এসে আপনারা খাওয়া বা দুধের দাম টাম একটু আলোচনা করবো। আচ্ছা। হ্যাঁ, এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটা ওই বড়টারই বাচ্চা, মানে প্রথম প্যাট যেটা দেখলাম, হ্যাঁ এর বয়স কত? 5 মাস। 5-6 মাস হবে। আচ্ছা, এটা যখন বাজারে বিক্রি করেন এর দাম কত হবে? 50-55 হাজার বেচা হবে। এটা কি বকনা না এরে? বকনা। বকনা। এটা কি আপনি কি বিক্রি করবেন না? না, বাইরে রেখে দেব। এর মায়ের দুধ ভালো, আবার বছরের মাথায় বাচ্চা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজন্য এটা বিক্রি করব না। আচ্ছা, কিন্তু এর স্বাস্থ্যটা একটু কেমন কেমন দুর্বল মনে হচ্ছে। স্বাস্থ্যটা মানে বাছুরটা আমার মানে খায়, মানে তৃপ্তি মতন খাওয়া পারে না, পায়খানা করে, পাতলা পায়খানা করে। তো এইটার কোনো চিকিৎসা নেন না? চিকিৎসা করেছি, কিন্তু মানে দুধ বেশি খাওয়ালেই পাতলা পায়খানা। দুধ বেশি খাবেন কেন? আচ্ছা, দুধ কতটুকু খাওয়ানোর নিয়ম আছে এটা কি আপনি জানেন? আমি মানে ওলা কিছু জানি না, তবে মায়ের দুধ খাই, কখনো কখনো বেশি খিলবা চাই, কিন্তু তখন পেটটা খারাপ হয়। পেটটা খারাপ হয়। কিন্তু এখন বিষয়টা এরকম, বুঝলেন, সেটা হচ্ছে যে এর ওজনটা কত কত কেজি হতে পারে আপনি বলেন তো? কত কেজি? 30-35 কেজি। 30-35 কেজি হলে প্রতি 10 কেজির জন্য 1 কেজি দুধ খাওয়াবেন। তাহলে এক যদি ওজন 30 কেজি হয়, তাহলে এই দুধ খাবে কয় কেজি? 3 কেজি। 3 কেজি। আর এখন তার ওইভাবে খাওয়ানোর ব্যাপার না, এর বয়স তো অনেকটা হয়ে গেছে। এখন ওর মুখের সামনে ছোট ঘাস দিবেন, একটু কুড়া দিবেন, একটু ভুষে দিবেন মুখে, হ্যাঁ, তাহলে ও আস্তে আস্তে খেতে শিখবে। আচ্ছা, এই যে এই বাচ্চাটা দেখতেছি আপনার, এটা খায়, সুন্দর খায়, আর পেটের সমস্যা নাই, মায়ের দুধও খায় বেশি। আচ্ছা, এটা বয়স কত? এটা মনে করো 7 মাস, 7-8 মাস হবে। এটা দুধ ছাড়ছে তো? না, দুধ ছাড়েনি, এনা করে খিলাই এখনো। একটু খিলান। হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে কি পরিকল্পনা আছে আপনার? না, এটাও আমি বাসায় রাখবেন? হ্যাঁ, গাবি করব। কিন্তু যদি বিক্রি করেন দাম কত হবে? 60,000, 60-65। তাই না? তো এই যে আপনার ওইখানে 4টা দেখলাম, এখানে 2টা দেখলাম, আপনার খামারটা ছোট্ট হলেও পরিকল্পিত, কিন্তু ওই পাশে শেডটাও সুন্দর, এইটাও সুন্দর, আপনি নতুন করছেন, কিন্তু এইটা আপনার এই শেডের কিন্তু ভেন্টিলেশনটা রাখেন, আপনি একটু মানে আলো বাতাস ঢোকার জন্য একটু আপনার ইয়ে রাখা লাগতো। ওই ফ্যান দেয়া লাগবে। ফ্যান দেওয়া লাগবে, তারপরে কি বাতাসটা ঢুকতে পারে, যেন বাইরে যেতে পারে। বাইরে আছে যে বাসা আছে। আপনার এই দৈর্ঘ্যটা কত? এই যে এখান থেকে আপনার এই পর্যন্ত এটার দূরত্বটা কত? 10 ফিট। এটা 10 ফিট আছে না? মনে হয় এই ওয়াল থেকে 10 ফিট আছে। আচ্ছা, ওয়ালের থেকে যদি 10 ফিট হয়, আর তাহলে 8 ফিট, 8 ফিট, 8.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 ফিট এনাফ। আর আপনি গরুর তো জায়গা রাখা মোটামুটি একটা নিয়ম জানেনি, কত ফিট বাই কত ফিট। একটা বাছুরের জন্য কত, এরকম একটা বাছুরের জন্য কত জায়গার দরকার? এটুক বাছুরের জন্য 6 ফিট। 6 ফিট বাই 4 ফিট। আমরা আপনার ওইখানে যে দুধগুলো হয়, কতগুলো দুধ হয় এবং কি পরিমাণ খাওয়ান, এবং এটা খাওয়ানোটাকে যথাযথ হচ্ছে কিনা, এবং দুধ বিক্রি করে আপনার এই খামারে লাভ হচ্ছে না লস হচ্ছে, সেই ব্যাপারটা একটু হিসাব করবো এখানে। আপনার গরুগুলো কিন্তু সব কেনা। আচ্ছা, আপনি কেন এই বয়স্ক গাভীগুলাকে কিনলেন? বয়স্ক গাভী মানে হাটত যায়, ভাই কিনা যায় না, দাম বেশি, মানে জ্বালা গরুর দাম বেশি। আমি ওই বয়স্কই কিনেছি, ওর থেকে বাচ্চা নিয়ে গাভী বানাবো। কিন্তু আপনি এই গাভীগুলো যারা বয়স্ক গাভীর থেকে বেশি ভালো ফল পাওয়া যায় না, বুঝতে পারছেন? গাভী কিনতে হবে দুধাতালা, তাহলে আপনার এটা লাভ আসবে বেশি। হ্যাঁ, আপনার দাম টাকার উপরে কিছুটা অনেক নির্ভর করা অনেক সময়। আপনার প্রথম যে গাভীটা দেখলাম, যে আপনি ওই গাভীটাকে দুধের হিসাবটা বের করতে হবে। আসলে যখন বাচ্চাটা প্রথম ভূমিষ্ঠ হলো, তখন কত লিটার দুধ দিত? 15 কেজি। 15 কেজি। কত মাস 15 কেজি দুধ দিয়েছে? মনে করেন 3 মাসই ধরেন। 3 মাস 15 কেজি দিয়েছে। আচ্ছা, তারপরে আপনি গাভ হয়েছে, তাই তো? হ্যাঁ, গাভ হয়েছে। গাভ কয় মাসের এখন? এখন 5 মাসের গাভ। 5 মাসের গাভ। এই 5 মাসে আপনি কতটুকু দিচ্ছে? এখন মনে করেন 10 কেজি। 10 কেজি দিচ্ছে। তাহলে ওইদিকে 2 মাস বা 2.5 মাস, আর এদিকে 5 মাস, তাহলে 7 মাস। ওই গাভীটা আর কতদিন দুধ দিবে? আর 2-3 মাস দুধ দিবে। 2 মাস। 2 মাস ধরে। 2 মাস ধরলাম। তাহলে এই 2 মাসে দুধের পরিমাণটা কেমন হবে? এখন কত হচ্ছে? 10? হ্যাঁ। না, কত হচ্ছে? 10 লিটার। আচ্ছা, এই 2 মাস কত হবে? এই 2 মাস মনে করেন যে 5 লিটার 6 লিটার হবে। মানে প্রথম শুরুটা হলো 15 লিটার, তারপরে আপনার 2 মাস 2.5 মাস পরে হলো 10 লিটার, 10 লিটার, তারপরে 5-6 লিটার। 5 লিটারই ধরেন। 5 লিটারই ধরলাম। তাহলে এই যে 15 থেকে আপনার 5-এ নেমে আসবে। হ্যাঁ। তাহলে এটার একটা যদি গড় করি, মোটামুটি আমরা ধরে নিতেই পারি 8 থেকে 10 লিটার দুধ আপনার গড়ে চলে আসে। আসবে না? তাহলে 10 লিটার দুধের দাম কত? 10 লিটার দুধের দাম 500 টাকা। 500 টাকা। এবার আসেন আমরা খাবার দিকে। আপনি ওই গরুটাকে কি খাওয়ান? গরু খাওয়ায়, আটা খাওয়ায়। আটা কতখানি? সারা দিনে 3 কেজি ধরেন। এই যে আপনার দাম কত?
3 কেজি আটার দাম আমি তো কিনে খিলাই না, তবে 150 টাকা ধরে। 150 টাকা। আর কি খাওয়ান? তার সাথে ফিট খিলাই। ফিট কতগুলো খাওয়ান? ফিট মনে করেন যে 2.5 কেজি। 2.5 কেজি ফিটের দাম কত? 2.5 কেজি ফিটের দাম মনে করেন যে 125। 125 আর ওখানকার 150, তাহলে কত হলো? আর কি খাওয়ান? ঘাস। ঘাস কতটুকু খাওয়ান? ঘাস জমির ঘাস হিসাব নাই, যা খায়। খড় ওই তারা ওই ঘাসের সাথে কাটে দিলেও খায়। আপনার খড়কে কিনতে হয় না, আমার জমির। আচ্ছা, অন্যান্য খোল জাতীয় কিছু? খোল খিলাই না, কোনো খোলই খিলাই না। তাহলে এই যা খাবার এইটুকুই? হ্যাঁ, এইটুকুই। হ্যাঁ, আমি ধরে নিলাম সেইখানে 400 টাকা খরচ হলো। 400 টাকা হলো, তাহলে লাভ টিকলো কত? 100। তাহলে একটা গাভী আপনাকে কত দিচ্ছে? ওই 100 টাকা। কয় দিনে? একদিনে। 100 টাকা দিচ্ছে একটা গাভী। তাহলে আপনার খামারের লাভটা কোথায়? লাভ ওই বাছুর পাওয়া যায়। বাছুরটা এখন দাম কত? ধরেন 7 মাস বা 8 মাস হয়ে গেছে বাছুরটা বয়স। বাছুর 50-55 হাজার ধরেন। তাহলে এটার বয়স কত? 7 মাস। 7 মাস। এই 7 মাস যদি আমি দিন করে এটাকে এই 55,000কে ভাগ দিই, তাহলে আমরা প্রতিদিনের বাছুর থেকে লাভটা আসবে। ওটা যদি 7 মাসে 55,000 টাকা দাম হয়, আর এটাকে যদি আমি দিন দিয়ে নিয়ে আসি, দামটা ধরি, তাহলে 200 টাকার মতো এই বাছুর থেকে আপনার লাভ হচ্ছে। তাহলে একটা গাভী থেকে আপনার কত লাভ হলো? 300 টাকা। তাহলে বছরে কত হলো? মাসে কত হলো? মাসে হলো 9,000। তাহলে মাসে হলো 9,000, তাই তো? আচ্ছা, এরকম যদি 2টা গাভী কেউ পালন করে, তাহলে তার কত আসবে মাসে? তার বেশি আসবে। হ্যাঁ, তার মানে যদি 2টা কেউ, একটা বেকার ছেলে যদি 2টা গাভী পালন করে, তাহলে তার মাসে কত আসবে? এখানে খরচ বাদ দিয়ে তাহলে মনে করো যে 18,000 আসবে। 7 মাসে হিসাব করলাম না, 8 মাসের হিসাব? 7 মাসে। 7 মাসে হিসাব করছে, সেটা বাছুর ধরছে 7 মাস, কিন্তু দুধ কিন্তু মোটামুটি 8 মাসে চলে গেছি আমরা। যাই হোক, 7 মাস 7.5 মাস, 7 মাসে হিসাব করলাম, কিন্তু বছর পূর্তে আরো 5 মাস। এই 5 মাস কি হবে তাহলে? এই 5 মাস গরুটা আবার বাছুর দিবে। বলেন। গরুটা বাছুর দিবে, মনে করেন যে ওই গরুটা আবার 15 লিটার চলে যাবে। এই গাভীটা আবার 3 মাসের মাথায়, সর্বোচ্চ 3 মাস নাকি 90 দিন, না তার আগেই হয়? 90 দিন। হিট হতে কত সময় লাগে? হিট মনে করেন যে 50-55 দিনে হিট। তার মানে 2 মাসে যদি কোনো সমস্যা না হয়, গরুটা যদি সুস্থ থাকে, গাভীটা যদি সুস্থ থাকে, 2 মাসে আবার হিট হবে। 2 মাসে হিট আসবে, সে আবার গাভ হবে। তার মানে তার লাভ হওয়ার যে প্রক্রিয়া বা টাকা আসার যে প্রক্রিয়াটা 2 মাস পর থেকে শুরু হয়ে গেল। 2 মাস পর থেকে শুরু হবে। হ্যাঁ, একটা খামার নতুন তৈরি করলে একটু সময় লাগবে, 5 মাস বা 4 মাস একটু কষ্ট করে চলতে হবে। এই 5 মাসের ব্যাপারটা নিয়ে, এই 5 মাস ওই যে গরু মনে করেন যে বাছুর দিবে, এটাই লাভ। তাও দুধ তো আর দিবে না। এই 5 মাস দুধ দিবে না, তো যদি দেয় ওরা কম দিবে, বাচ্চাটা খাবে, তো বাচ্চারা আরো মনে করেন 55,000, সেটা যায় দাঁড়াবে হয়তো 70-80,000। আচ্ছা, তাহলে আমরা এই 5 মাস হিসাব বের করে ফেললাম, আর ওদিকে 7 মাস, তাহলে মোট 1 বছরের একটা হিসাব আমরা নিয়ে চলে আসি। আবার মনে করেন দুধ খেতে খেতে গাভী আবার বিয়াবে, তাহলে মনে করেন যে আবার একটা বাচ্চা আসে গেল, আবার দুধে আসবে বেশি। এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, বছরের মাথায় বাছুর নেওয়া পেলেই না খামার। দুধ যা হয়, দুধ দিয়ে গরু খালেও অস্থি, গরু খালো, নিজের সংসার একটা সামান্য সবজি টুট দিয়ে পকেট খরচের টাকা কিছু বের করে নিলে, বাছুর যেহেতু প্রতি বছরে একটা বাছুর পাওয়া যায়, তাহলে বাছুরই মনে করেন এই বছরকার মনে করেন বাছুর 55,000, সামনে বছর আবার গাবি বিয়াতে 1 লাখ, এরকম। এটাই লাভ। আমাদের দেশের তো যে পরিমাণ ছেলে এবং মেয়ে চাকরি প্রত্যাশী, কাজ চায়, জীবিকা নির্বাহের জন্য কিছু অবলম্বন চায় না, কিন্তু সে হারে যেহেতু চাকরি সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, তাই নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করতে হবে, সৃষ্টি করা যাবে, তাই না? তাহলে এই জায়গাটা আপনি, তার মানে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে গরু পালা যাবে। তো ভালো থাকবেন। আচ্ছা। আর আপনার এলাকায় যদি কোনো যুবক এবং যুবতী যার বয়স 18 থেকে 35 এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে চায়, তাদেরকে পাঁচবিবি উপজেলা, এটা জয়পুরহাট জেলায়, সেই অফিসে পাঠাবেন, প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা।